হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। দিনটা ছিল শনিবার। হঠাৎ করে সকালবেলা 8:30-9টা বাজে বরমশাই ঘুম থেকে উঠে বলল, চলো এক জায়গায় যাবে। আমরা সাধারণত 8:30-9টার সময় ঘুম থেকে উঠি না। তো আমি বললাম কোথায় যাব, তো বললো চলোই না। ঠিক আছে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে দেখি নিয়ে আসলো মুচি বাজারে। আমি এই বাজারে আসতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় বাবার হাত ধরে অনেকবার এসেছি। এখন খুব একটা আশা হয় না। শ্যামবাজারে যেহেতু ভালো মাছ পাওয়া যায় না, ভালো বলতে বড় মাছ পাবে, ছোট মাছ সেরকম পাওয়া যায় না। আর এদিকে দেখো কাতলা মাছগুলো কীরকম লাফাচ্ছে। তারপর পুরো বাজারটা ঘুরে গিয়ে কিছুটা দেখে শুনে কিছু মাছ কিনে নিলাম। ভোলা মাছ কিনেছি, বেলে মাছ কিনেছি, কাচকি গুঁড়ো, কাদা চিংড়ি সব কিনে নিলাম। কিনে নেওয়ার পর লাস্টে এক জায়গায় দেখি শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। আর এই মাছটা আমার ছেলের ভীষণ প্রিয়। ও তো জানেই না আমি মাছ বাজারে এসেছি। তারপরে ভালো করে লোকটাকে বললাম কেটে দিতে। আর কাটতে গিয়ে দেখো ভেতর থেকে একটা বেবি শঙ্কর মাছ বেরিয়ে এসছে, মনে হচ্ছে গিলে খেয়ে নিয়েছিল জলে। তা যাই হোক, মাছটা কিনে সোজা বাড়ি চলে আসলাম। আর আমাকে লোকটা বলল গরম জল দিয়ে ধোবেন কিন্তু। এই দেখো সেই বেবিটা। ঠিক আছে, চলে আসলাম বাড়ি। এরপরে এনেছি যখন, এটাকে তো রান্না করতেই হবে। তোমরা কে কে শঙ্কর মাছ খাও আমাকে বলো কিন্তু। আমি আগে কোনো দিন শঙ্কর মাছ খাইনি, মানে খেয়েছি এই বাড়িতে এসে প্রথম খেয়েছি। বাপের বাড়িতে কোনো দিন শঙ্কর মাছ খাইনি। তাই সেই থেকেই আমার এই শঙ্কর মাছের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম আর নুন হলুদ মাখিয়ে নিলাম। আবার অন্যদিকে একটু আলুও কেটে রেখেছিলাম। এই মাছটা পুরো মাংসের মতো রান্না করতে হয়, সেরকম কোনো ব্যাপারই না। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। মাছগুলো যেহেতু একটু আঠা আঠা ভাব আছে, তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাও এবারেরটা বেশি ভালো রান্না ভাজা হয়েই গেছে, সেরকম লাগেনি। মাছগুলোকে তুমি যতই লাল করে ভাজো না কেন, সেরকম লাল হয় না। এইরকমভাবে সব কটা মাছ ভেজে নিলাম। এরপরে মাছে ফোড়ন দিতে হবে হচ্ছে তেজপাতা আর গোটা জিরে, এইটুকু ফোড়ন দিতে হবে, এছাড়া আর কিছু না। তারপর কুচো পেঁয়াজ আর টমেটো কুচো সব একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। একটু ভাজা ভাজা হয়ে আসলেই একটা পেস্ট দিতে হবে। খেতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আবারও একটু সব একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিলাম কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। দেখো কষে কষে যখন দেখবে পুরো মশলাটা তেল ছেড়ে গেছে, একটু গরম জল মিশিয়ে দিতে হবে আর দিতে হবে গরম মশলা। ধনেপাতা আমার কাছে ছিল না। তারপর সব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ খাওয়ার জন্য আমি একজনকে বাড়িতে ডেকে পাঠিয়েছি। আমরা নতুন কিছু খেলে তাকে না দিয়ে খাই না। এরপরে আমি আর কিছু বলবো না, শঙ্কর মাছ আমার রেডি। দেখো সে বাড়িতে এসছে এবং সে কি বলে খেয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসা হয়েছে। লাস্টে কে আনবে গিয়ে আমার ছেলে নিয়ে এসছে। না না, তো কুট্টিমানি রেখেছে, তাই জন্য এসে একটা বিশেষ খাবারের জন্য রেখেছে কুট্টিমানি, যেটা বিশেষ খাওয়ার জন্য হাতে একটা প্যাকেট আনতে হয়। এবার কুট্টিমানি রেখেছে, তাই জন্য এসছে। এই খাবারটা একটু পরেই দেবো। ভিডিওটা ভালো, এই উল্টো পাল্টা বকছি। এটা ভালো হয়েছে, চিংড়ি মাছের বড়াটা। এটা তুই ছোট ছোট চিংড়ি মাছ তার বড়া কি এই যে লাল্লা লাল্লা বলছে বিন্দাস, এই যে যার জন্য বাড়ি এসছে আমাদের বাড়িতে, যার জন্য সুদূর দমদম পার্ক থেকে এসছে, টেনে নিয়ে আসা হয়েছে সুদূর দমদম পার্ক থেকে। এই লাল্লা বলছে প্লেনে এসছেন না কি কিসে এসছেন, নিন মাখুন, দেখুন খেয়ে কেমন লাগে। ভাত নিন না, দেখ খেয়ে দেখছো? হ্যাঁ খেয়ে দেখো। আমি এমনিতে বাড়ি থেকে ফ্রাইড রাইস খেয়েছিস? ভালো হয়েছে। নে নে, মাছটা খেয়েছিস? দেখ ভালো খেতে। কেমন লাগছে, মাংসের মতো নাকি এমনি এমনি? মাংসের মতনই লাগছে। খা, আর ঝোল দেবো, খা। ফেলার কিছু নেই, সব খাবার, সবই খাবার, ফেলার কিচ্ছু নেই। তাহলে ভালো লাগলো তো আপনার এসে? খাবারটা লাঞ্চটা তো ভালোই হলো।